আজকে আমরা আসি হচ্ছে শ্রীমঙ্গল বধ্যভূমিতে, যেটা হচ্ছে মৌলভীবাজার থেকে একটু দূরে। শ্রীমঙ্গলের একদম কাছে হচ্ছে বধ্যভূমি ৭১। আপনারা যারা সিলেট আছেন বা বাংলাদেশে আছেন, অবশ্যই আপনারা বধ্যভূমি ৭১-এর নাম শুনছেন, যেখানে ১৯৭১ সালে রাজাকারদের হাতে এবং পাক বাহিনীদের হাতে অনেক বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিহত হয়েছিল এবং এদের অনেক কবরস্থান। এদিকে আপনারা প্রথমেই আসবেন শ্রীমঙ্গল বাজারে একদম কাছে হচ্ছে বধ্যভূমি ৭১। এদিকে আপনারা রাত্রেও আসতে পারবেন এবং গাড়িগুলা সবসময় এভেলেবল থাকবে, আপনারা ঢুকতে পারবেন। এবং এদিকে চাঁদের গাড়ি, বিভিন্ন রকমের গাড়ি এভেলেবল পাওয়া যায়। ঠিক আছে, প্রথমেই আপনারা দেখবেন বধ্যভূমির সামনে বিভিন্ন রকমের সাজানো, সামনে লেখা আছে সীমান্ত ৭১ ক্যান্টিন। ঠিক আছে, এই গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে হচ্ছে খুব সুন্দর একটা সিনারি দেখতে পারবেন। মানে উপরে হচ্ছে রেস্টুরেন্ট খাবারের, আর এদিকে হচ্ছে আস্তে আস্তে আপনার নিচে নামার জন্য খুব সুন্দর একটা সিঁড়ি, তারপর একটা লেক আছে। লেকের উপর হচ্ছে ফুলের বাগান এবং লেকটা বিশেষ করে সব থেকে সুন্দর শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১-এর, যেটা আমার কাছে খুব সুন্দর লাগছে। লেকটা হচ্ছে চারদিকে হচ্ছে সুন্দর গাছপালা এবং ফুল দিয়ে সাজানো। আপনারা যখন আসবেন এই জায়গাটার মধ্যে অবশ্যই ছবি তুলবেন। এই জায়গাটা হচ্ছে নিচে হচ্ছে গিয়ে আপনার একটা নালার মতো, যেটা নিচে হচ্ছে অনেক বালি পাওয়া যায়, আর এর চারদিকে হচ্ছে মাঠ। এদিকে অসংখ্য আড্ডা দিতে পারবেন বা খেলাধুলা করতে পারবেন। অসংখ্য মানুষ ঘুরতে আসে। আর আমার পেছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে বধ্যভূমি ৭১, যেদিকে ১৯৭১ সালে পাক বাহিনীদের হাতে অনেক মুক্তিযোদ্ধা নিহত হয়েছিল, তাদের নামের তালিকা। এদিকে শ্রীমঙ্গলে যারা হচ্ছে চা বাগানে কাজ করে, তাদের অনেক শ্রমিককে হত্যা করে এখানে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। তারপর ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে মানুষ জানতে পারে যে এই জায়গার মধ্যে অসংখ্য মানুষকে মাটি চাপা দেওয়া হয়েছিল। তারপর তারা কি করে, ওই যে মানুষ যখন মাটি করে বের করে, তখন এই জায়গার নাম দেয় তারা হচ্ছে বধ্যভূমি ৭১, মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে এটা নির্মাণ করা হয়। যেখানে হচ্ছে আনুমানিক নির্ধারণ করা হয় যে অনেকের মুখে শোনা ১০০ মানুষকে মারার পরে তারা এদিকে কবর দিয়েছিল, কিন্তু হচ্ছে যখন তারা লাশ উদ্ধার করে তখন হচ্ছে ২০ থেকে ৩০ জনকে তারা শনাক্ত করতে পেরেছিল। আর বাকি অন্যরা যারা ছিল তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় নাই। ঠিক আছে, এই জন্য এই জায়গার মধ্যে নাম দিচ্ছে বধ্যভূমি ৭১। এটার সাথে হচ্ছে বধ্যভূমি ৭১-এর সাথে আপনার ইচ্ছা করলে ফুটবল মাঠ আছে, খেলতে পারবেন, বসার মতো জায়গা আছে, আড্ডা দিতে পারবেন। ফ্যামিলিকে নিয়ে আসলে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এবং চারদিকে অসংখ্য হচ্ছে ফুলের বাগান। ঠিক আছে, আপনারা এই যে দেখেন অসংখ্য মানুষ বসে আছে, আর রাস্তা খুবই সুন্দর, নিরিবিলি পরিবেশ। আর এইদিকে হচ্ছে আপনার রাস্তাঘাট বিশেষ করে খুবই সুন্দর, আর চারদিকে হচ্ছে চা বাগান, চা বাগানের মাঝখানে এটা হচ্ছে বধ্যভূমি ৭১ স্ট্যাচু। সামনে অসংখ্য মানুষ ছবি টবি তুলে, যেটা হচ্ছে আপনার ইউটিউব, ফেসবুকে বিভিন্ন জায়গার মধ্যে দেখেন। প্রতিদিনই অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে আসে এটা দেখার জন্য। আপনারা ইচ্ছা করলে খুব সহজে আসতে পারবেন। শ্রীমঙ্গল বাজার থেকে ১০-১৫ টাকা ভাড়া হচ্ছে বধ্যভূমি ৭১। ঠিক আছে, এটা হচ্ছে ব্রিজটা খুবই মানুষকে আকর্ষণ করে। বিভিন্ন সুন্দর সুন্দর উক্তি লেখা আছে, রক্ত দিয়ে লিখেছি নাম, এরকম অসংখ্য সুন্দর উক্তি লেখা আছে এই জায়গার মধ্যে। তারপর এটা নিচে লেখা আছে বধ্যভূমি ৭১ এবং ওই যে কি কি এদিকে আছে সবগুলাই লেখা আছে। মাঠটা বিশেষ করে খুবই সুন্দর, একদম সবুজ এক মাঠ। ঠিক আছে, এই মাঠের মধ্যে বসে আড্ডা দিতে পারবেন। আর উপরে হচ্ছে আপনারা যে কোনো ধরনের খাবার ইচ্ছা করলে টেস্ট করতে পারবেন। বধ্যভূমি বা সিলেটের জনপ্রিয় চা, কফি, ঠিক আছে, ওইগুলো আপনার ইচ্ছা করলে টেস্ট করতে পারবেন। এর সাথে আপনার বিভিন্ন রকমের সাজগোজ, অর্নামেন্টস, কাপড়, ব্যাগ, এগুলা ইচ্ছা করলে কিনতে পারবেন আপনারা খুব কম দামে, রিজনেবল প্রাইসে। ঠিক আছে, যারা বা বিভিন্ন রকমের আচার, পাহাড়ি খাবার, সিলেটি খাবার, শ্রীমঙ্গলে বিভিন্ন জিনিস কিনতে পারবেন। আজকে এ পর্যন্তই। আপনারা কিভাবে আসবেন, কেমনে আসবেন, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন অবশ্যই।